বলো বলো। দাঁড়াও, ফ্যানটা বন্ধ করে নি, দাঁড়াও। ভাবছিলাম আমি খালি গায়ে ভিডিও করবো না, তাও বলো বলো। কি বলবো? এই যে ওই যে শুরু করলা যে মুখ, মেয়ে মেয়ে মানুষের অত ঝগড়া করতেছো, বলো। বাড়িতে ঢুকতে ঢুকতেই দরজা খুলতে খুলতে আমার শরীর ভালো নয়, এই না ওই না, ঝগড়া শুরু হয়ে যায়। কি কি হয়েছে? বলবো? ওগুলা ছাড়ো না, ওই কথাটা বলো, ওগুলাই যেটা বলবো, সত্যি, যেটা সত্যি সেটা বলো। তারপরে তো মাথা গরম হয়ে যায়, জলের তো বলবো। কথাটা বলো, জলের কথাটা। তারপরে মাথা গরম হয়ে যায়। তোমার এই মাথা এমনি ঠান্ডা থাকে। ট্যাঙ্কি জলগুলো এত গরম, বলছি এক বালতি জল একটু বের করে রাখো, একটু পরে আস্তে আস্তে আমি আস্তে আস্তে কোথার থেকে বের করে রাখবো জল? ট্যাঙ্কির থেকে ট্যাঙ্কির থেকে তুইলা নাকি কল ছেড়া? ট্যাঙ্কির থেকে কল ছেড়ে বের করো বালতিতে। ওইটা গরম জলটা আস্তে আস্তে নরমাল হবে। আমি তো 15-20 মিনিট লাগবে আসতে আমার। কি সুন্দর গুছায় মিষ্টি ভাবে এই বাবা তুমি তো- কথা বলতেছো। বাবারে, এত মিষ্টি ভাবে তো কোনোদিন আর আগে কথা না, বলিনি। আইসা দেখি কল ছাইড়ে রেখে জলগুলো নষ্ট করতেছে। কল ছেড়ে জলগুলো নষ্ট কল করতেছে। কল ছাইড়ে জলগুলো ফেলে ঠান্ডা জল বের করবে। পুরো ট্যাঙ্কির জল গরম। আমি তো ভুলেই গেছি, তুমি যে যে ইসে কি জানো বলে, তোমার তোমার জামা কাপড় তোমার ওই যে আইসা উপর থেকে বাবা আর তোমার মা আইসা ধুয়ে দিয়ে গেছে। রোজ রোজ এই টাইমে এসে আমি স্নান করি গরম জল, তো আমাকে শিখায়। হ্যাঁ ঠিক। বলো। ডাল ভাতের সাথে লেবু জানে আমার লাগেই। এতগুলো তোমার- লেবু আনি, তোমার এতগুলো শোনো লেবু না। আনি, দাঁড়াও চুপ করো। বলো। তারপরে দরজাতে ঢোকার সাথে সাথেই আমার শরীর ভালো না, এই না, এই করতে পারি না। আর কি লেবু কাটার কথা বলবো? আবার বলে কি আমি শরীর ভালো না, কাটতে পারি নাই। আমি তোমাকে তো বলি নাই তোমার এই কথা শুনে। শরীর শরীর- যে যতদিনই দুপুরে খাইতে আসলো দরজাতে ঢোকার সাথে সাথেই ক্যাসেট লাগানো থাকে, আমার শরীর ভালো না, শরীরই ভালো না। একটু রেস্ট করি, এই যে দেখো আমার কিছু বলার নেই, বলো তুমি। ঘামিয়ে গেছি, ঘাম জল বেরোচ্ছে, এখন আবার বলবে হয়তো ওই যে ঘামছি লিপস্টিক লাগাইছি কেন। তোমরা জানো যে লিপস্টিক কেন লাগাইছি, আমি মাঝে মাঝে রিলস করি তার জন্য, কিন্তু রিলস করার জন্য এখনো সময় পাই নাই। ওই যে বাড়িতে আরেকজন আসছে, আসার পরে ওই দরজার সামনে দাঁড়ায় আমি ঠাকুর দিয়ে ইসের সামনে আসলাম, এখানে আসলাম, ওই দরজার সামনে দাঁড়ায় এসে শুরু হয়ে গেল খেলতে যাব। সকালবেলার থেকে শুরু হয়ে গেছে খেলতে যাব খেলতে যাব, বাস তখন কোন রকম ওই স্কুলে গিয়ে প্ল্যান করছে কইরা ঠেরা খেলতে যাব। তারপরে অন্যদিন স্কুল থেকে আসে 2টার সময়। এখন আজকে প্ল্যান করছে, আজকে পরীক্ষা শেষ, আজকে খেলতে যাবে, আজকে 1টার মধ্যে ঢুকে গেছে। কি বলবো, প্রত্যেকটা স্কুলে কিছু বলার নাই। মানে বাড়িতে ও আসবে, আইসা শুধু সুষ্ঠুভাবে মানুষে কোনোভাবে কোনো কথা নাই, আইসেই তুমুল অশান্তি ক্যাচাল। আমার বাড়িতে সকালবেলায় শুরু হয় মানুষের চাপ থেকে ক্যাচাল, রাত্রিবেলা শুরু হয় ওই যে ইসের ক্যাচাল। হ্যাঁ, ক্যাচাল শুরু হয়ে যায় না। আর কি বলতেছিলাম, আমাদের বাড়িতে বেঁকে বসছো কেন এরকম? কি করে বসবো, সুন্দর হয়ে বসার মতো মতো সময় পাইলাম না গো। সকালবেলা তুমি গেলা, তারপর থেকে শুরু হয়েছে কাজ। ঘর ঘর কি যেন বলে, পূজা টুজা দিয়ে এসে দাঁড়াইছি, একজন যায় আরেকজন ডিপার্টমেন্ট দিয়ে যায় যে আমি যাচ্ছি এইবার তোর ডিপার্টমেন্ট। তুই কত ভাবে তোর মাকে অশান্তি তুই করতে পারিস। মানে কি পাগলের শেষ পর্যায়ে নিয়ে যেতে পারিস। পাগল করার জন্য কি কি করতে পারিস? তোর ঘরে তোকে আমি এইটুকু দায়িত্ব দিয়ে গেলাম, তারপরে তুই যাবি, তারপরে আমি আসবো। সিটটা খালি করবি, তারপরে আমি আসবো, তারপরে আমি হচ্ছে যতটা ম্যানেজ করবি। ঠিক ওই ফোন করতে কোথা থেকে এক বালতি। আচ্ছা বলো তো তোমরা বন্ধুরা, বলো এই কথাটা। মানে তোমার কথা হচ্ছে একটা সিংহাসনে সবসময় একটা রাজাই বসতে পারবে, দুজন একসাথে হবে না। এবার আমি বলি, মানে একটা জঙ্গলে একটা কি সুন্দর সবসময় বাঘ মুখটা হাসি থাকবে। হাসি তোমার এবার। এখন এতক্ষণ তো মুখগুলো চোখগুলো এরম এরম হয়েছিল। তোমার বাবা আর তোমার মা, শোনো না, তোমার বাবা আর তোমার মা কি বলতে গেছিলাম, উপর থেকে কয়টা লোক রেখে দিছে গো? হ্যাঁ, পাঠাই দিছে কয়টা? তার যেটা কি বলতেছিলাম, ও এতগুলো ট্যাঙ্কি বোরিং করা, যেহেতু সব জল একটার সাথে আরেকটা একসাথে একটা সাথে এক না, একটা থেকে একটার মধ্যে যে উল্টো এটা না শোনা। তো যাই হোক, আমাকে কোথায় কখন যখন বলে যে আসতেছি, যদি বলে যে আমি আধা ঘন্টার মধ্যে আসবো, তাহলে ওইটা গিয়ে যায় 1.5 ঘন্টা পর দাঁড়ায়, 1.5 ঘন্টার মধ্যে আসে। তো যাই হোক, আমাকে বললো আমি আসতেছি, সামনে 5 মিনিট আসি। এক বালতি জল, এই যে এইটুকু বালতিটা, হ্যাঁ তাহলে বড় বলতে ভরে রাখতো। কটা রোদ, এইটুকু বালতিটা, তো বালতিটার মধ্যে এইটুকু এক বালতি আমাকে জল ভরে রাখতে বলছে। আমি এক বালতি জল ভরে না রেখে আমি জামা কাপড় ধোয়া কলটা ছোট্ট করে ছাইরে, যাতে বালতিটা ভরতে থাকুক ওই বালতিটা। না, আমি নোংরা জল দিয়ে কেন বলছি, আমি অত জামা কাপড় নোংরা জলটা, ওই জলটা আমি আবার আলাদা জামা কাপড়ে ধুবো, ওই জন্য রাখছি, কারণ জল তো নষ্ট করা যাবে না। জলটা ওই কলটা ওইভাবে ছাইরে আমি ওই জলটা থাকবে বলতেছিলাম।
কি বলো কি বলো আমি কি 20 লিটার জল কি মাথার মধ্যে মানে প্রবলেম আছে গো তোমার গরম পড়ছে না আমার মনে হয় গরম পড়লে তোমার মাথার ইদানিং তোমার মাথার প্রবলেমটা বেশি দেয় আমি বললাম জলগুলাকে ওই বালতির মধ্যে রাখছি ওইটার মধ্যে জলগুলা তাহলে আমার ওই জলগুলা দিয়ে আমি বিষে ধুইতে পারবো ওই জামা কাপড়গুলা ভালোই খেলেন গো তো যাই হোক যেটা বলতেছিলাম কি বলতেছিলাম তারপরে তারপরে ঠান্ডা জলটা পাইছে ভাবছে কি ঠান্ডা জল হবে না ওই দেখ কি মিথ্যা কথা বলে তারপরে আমি জানি যে ওই এক বালতি জলে কিচ্ছু হবে না আমি ওই জন্য কলটা কি করছি কলটা ছাড়িয়ে দিছি জলটা থাকতেছে জলটার মধ্যে ওখানে থাকুক ওই জলটা দিয়ে বাদ বাকি কাজগুলা করবো বেকার জল ই করে তো লাভ নেই তারপরে বাস আইসা অশান্তি একচোট ওখানে শুরু হয়ে গেল ভাবলো কি আমার বুদ্ধিটা একদম বেকার বুদ্ধি গেল বেকার আর ওর বুদ্ধিটা সকার তো ওই যে একজন আসছিল যতক্ষণ ছোটজন ততক্ষণ শুরু হয়ে গেল ধুমতানানা করে 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 সেটা খেলতে চলে গেল তারপরে ও গেল ওকে বিদায় দিলাম খেলতে যাওয়ার জন্য ও যতক্ষণ ছিল ততক্ষণ শুরু হয়ে গেল অশান্তি অশান্তি তারপরে ও যখন চলে গেলে এখন এ আসছে এ বলছে নে তুই যা আমি আসছি এখন আমি দেখে নিব একটা মানুষকে পাগল বানানোর জন্য দুইটা মানুষ উঠে পড়ে লাগছে একটা হচ্ছে আমার স্বামী বর আর একটা হচ্ছে আমার ছেলে কেমন তাইলে বোঝো একটা মানুষকে পাগল করার জন্য দুইটা মানুষ উঠে পড়ে লাগছে দিন যাচ্ছে মানে উন্মাদের পর্যায়ে পড়ে গেছে এই দুইজন আমাকে তো পাগল করতে পারতেছে না এরা দুইজনই পাগল হয়ে যাচ্ছে তুমি কোন কোয়ালিটি দেখাছিল তোমাকে করতে তুমি আনাউন্স করো আজকে মুন্ডু কাটবো আনাউন্সগুলো আইনা নাকি সেদিন পরশুদিন রাত্রে একটা দুইটা খাইছি একটা আছে গোটা আনারস কাটে না কিছু না রাত্রেবেলা খাওয়ার জন্য আনারস খাইতে হয় মানুষ দুপুরে খাবে না তো কখন খাবে ওই আনারসটা তুমি নিয়ে যাবা হ্যাঁ নাইলে দেখবা এই আনারসটা আমি ফেলে দিছি আমি আনারস কাটতে পারবো না প্রত্যেক দিন আনারস প্রত্যেক দিন বলি আমি খাওয়ার পর আমার আনারস খাইতে লাগে তার জন্য কি ফল খাওয়াতে পারে না তার জন্য কি আনারস খাও তাল পাও নাই ওগুলা দিন বুইলে যাও কি না আমি খাই নিছি কালকে তো তোমরা খাইলা দুইবার খাইছে দুইবার মিথ্যা কথা বললো না খাওয়ার পর একটু ফল খাইতে লাগে কাটো না কাটে না কাটছো কোনোদিন আনারস কাটতে পারো নাই আবার কাটার পর তখন বলবা এইটা নিজে তো কোনোদিন কোনো কিছু কাজ করতে পারো না আবার বড় বড় লেকচার মারতে পারো বুঝছো কিচ্ছু না করে খাবার না বাতালে মারার জন্য একটা ওস্তাদ একটু ঘরে মিষ্টি আইটেম গুলা করে রাখতে পারো না খাওয়ার পরে একটু খাইলাম এটা কইলাম এভাবে করে করতে পারো না খাইলাম হ্যাঁ খাইলাম কইলাম আমারও ইচ্ছা করে খাবো ওইটা একটু এটা একটু আড়াই খাবা কইরে রাখবা তোমাকে তো আমি আইনাই দেই তুমি তো করতে পারো না ওগুলা কাজের লোক রাখছো নাকি কাজের লোক ওই যে আনারস আনছি সে 3 দিন হয়ে গেল কাজের লোক রাখো একটা আনারস কাটতে কাইটা খাইছো আজকে শেষ করতে ভগবান এরপর এটা পচে যাবে তো কোন জিনিস পচাইছে দেখো এক সাইডে ট্যাপ খেয়ে গেছে মনে হয় গরম যে পড়ছে প্লাস্টিকের মধ্যে প্যাকিং করা ফ্রিজে রাখতে হলে প্লাস্টিকের মধ্যে প্যাকিং করা প্লাস্টিক দিয়ে আটকানো তো ওইটাই যে আনছি ফ্রিজে রাখতাম তো টাইট ফিটিং থাকতো আনারস আজকে শেষ হলো একটু আগে বাটি ধুয়ে তুমি কাটবা এখন নাইলে মুশকিল আছে বলে দিলাম এরপর কাইটে প্যাক ওই যে বাজারে যে কাইটে বিক্রি করে গোটাই কিন্তু পুরো সাইড করে গুলো নিয়ে আসবে প্যাকিং করে দিয়ে দেয় গড়াগড়ি খাচ্ছে বুঝছো তো হ্যাঁ তো কাটবা তারপর তো শুধু ওই যে কাজ নেই ওখানে কি করতে জুটে উঠে দিয়েছে আচ্ছা এই মোবাইলটা চার্জে বসাও নাই ওই মোবাইলটা চার্জে বসাও নাই মনে আর কি ও কিনা মানুষের যে টাকা দিয়ে মাস গেলে যে টাকা দিয়ে কাজের লোক রাখে তাও মানে এরকম করে অর্ডার করে নিজের জিনিসগুলো নিজে চার্জে বসাবে না আমার কি আমি তো আমারটাতে চার্জে আমার হয়ে যাচ্ছে আমার তো কোনো অসুবিধা নেই তোমার জন্য চার্জার হ্যাঁ বাস এটাই আমার কথা কাজে বললাম না পয়সা দিয়েও এরকম কাজ অত লোক করে না পয়সা দিলে থেকে বেশি করে তো কথা তো বলে না যারা পয়সা নেবে তারা আবার তোমার মতো এত কথা বলবে বলো কি বলবো চিল্লাও তো চিল্লালে তুমি এনার্জি পাও তো